আজকে মাসকাট মাত্রা গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি কি কেনাকাটা করলাম, আর কি কি দেখলাম সবকিছু আজকের ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন 20 রিয়াল টাকা আছে। তো আগামীকাল আমরা মাসকাট মাত্রা যাব এখানে শপিং করার জন্য। আমি জানি না এখন পর্যন্ত ওখানে আমার কখনো যাওয়া হয় নাই। মাতারাতে কি কি পাওয়া যায় আমি জানি না। আমি অবশ্য ওইখানে যাওয়ার জন্য আমি নিজের একান্ত টাকা আমি আগে রেখে দিয়েছিলাম। তারপর আমার ম্যাডাম এটা হচ্ছে যেদিন আমরা মাত্রা যাব তার আগের দিন বিকেলবেলা আমাকে 20 রিয়াল টাকা দিয়া বলছে যে আমি ওখানে গিয়ে আমার যা যা পছন্দ হয় নিজের পছন্দ মতো কিনা নিতে। এই জন্য মানে আমি কি কি পছন্দ করব হয়তো বলবো না, আবার ম্যাডাম আমাকে কি কিনা দিবে, এই জন্য ওই প্যারাটা আর ম্যাডামের নেয় নাই। তো আমাকে আলাদাভাবে টাকা দিয়ে দিছে, বলছে যে যেটা পছন্দ হয় ওটা কেনার জন্য। তো আমি আমার সবচেয়ে বেশি মানে আছে না যে অনেকের অনেক জিনিসের প্রতি চাহিদা বেশি থাকে, আমার কাপড় চোপড়ের প্রতি বেশি চাহিদা। তো আমি ওখানে ভালো কোনো ড্রেস পাইলে আমি কিনবো আর কি। তারপরে এখানে দেখেন পরদিন সকালবেলা হচ্ছে রেডি হয়েছি। সকাল 8টার সময় বাসা থেকে বের হব, এখন হচ্ছে 8:45 বাজে। তো চোখ মুখ দেখতে পারতেছেন ফুলা ফুলা, ঘুম থেকে উঠছি। উঠেই একটু কাজকর্ম করে তারপর রেডি রেডি হয়ে বসে আছি। তো এখনই বাসা থেকে বের হবে। তো অনেক দূরের রাস্তা, অনেক লং টাইম জার্নি, যাইতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা। তারপরেই তো অবশেষে চলে যাচ্ছি। আর ওমানের রাস্তায় বের হইলে যে আপনারা হয়তো অনেকে দেখে থাকেন যে পাহাড় আর পাহাড়, খালি জায়গা, মানে পাহাড় ছাড়া আর কিছুই এখানে দেখার মতো নাই। শুধু রাস্তার দুই পাশ দিয়ে পাহাড় আর পাহাড়, এমন একটা অবস্থা। তারপরে এই যে আমরা মাছঘাটের কাছাকাছি চলে আসছি, মানে মাত্রার কাছাকাছি। তো এটা হচ্ছে মাত্রার রোড, ওইটার ভিতর আমরা ঢুকে পড়ছি এরিয়াতে। তো এইখানে রাস্তার পাশ দিয়ে যে খেজুর গাছগুলো, প্রত্যেকটা জায়গায় এরকম খেজুর গাছ রাস্তার পাশ দিয়ে লাগানো থাকে, দেখতেও ভিউগুলা দেখতেও তো খুবই সুন্দর লাগে। তো আমি বসে বসে একটু ক্লিপ নিচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু এটা মাছঘাটের রাস্তা। তা অনেক দিন পর মাছঘাটে যাচ্ছি। মানে অনেক দিন পর বলতে অনেক বছর পর আসার পরে হয়তো 2 বার না 3 বার গিয়েছিলাম, তারপর আর কখনো মাছঘাট যাওয়া হয় না। আর যখন বাংলাদেশে যাই এয়ারপোর্টে যাওয়া হয় এই রাস্তা দিয়েই। তো এখানে অনেক বড় বড় মাসকাট, মানে বড় বড় বিল্ডিং। আমাদের দেশে যেমন ঢাকা সিটি, গ্রাম, বিভিন্ন জায়গা আছে না, তো এটা হচ্ছে একটা মাসকাট হচ্ছে ওমানের একটা সিটি। তো এখানে শুধু বড় বড় বিল্ডিংই পাবেন, এই বড় বড় বিল্ডিং ছাড়া এখানে আর কিছুই নাই। আর এখানে রাস্তাগুলো অনেক সুন্দর। তো আমার ম্যাডামের হাজবেন্ড তার ছোট বোনের গাড়ি নিছিল। তার ছোট বোনের গাড়িটা অনেক বড়, 6 সিটের গাড়ি। তো ওইটা নিছিল যাতে করে আমরা খুব সুন্দরভাবে বসতে পারি, এই জন্য। আর যেহেতু ফয়সালকেও সাথে নিয়ে যাবে, তো এই জন্য যাতে সমস্যা না হয়, যেহেতু অনেক লং টাইমের জার্নি। ছোট গাড়িতে, ম্যাডামের গাড়িটাতে দেখা যায় চিপাচিপি হয়ে যায়, জায়গা হয় না। তো এইরকম অবস্থায় জন্য ম্যাডামের হাজবেন্ডের যে বোন আছে তার বড় গাড়িটাই নিছিল। তারপরে এই তো আমরা চলে আসছি মাতারার রাস্তার এই পাশে। আর একটু ভিতরে গেলে ওইখানে মাতারা। তো মাতারা মানে কি আমি এটা বুঝতাম না, এটা হচ্ছে একটা এরিয়ার নাম মাত্রা। তো এখানে অনেক দোকানপাট আছে, যে দেখেন আমাদেরকে ম্যাডাম হাজবেন্ড এখানে নামাই দিয়েছে আর ফয়সালকে নিয়ে উনি নাস্তা করবে আর কোথায় কোথায় যেন ঘুরবে, আমরা কেনাকাটার আগ পর্যন্ত। কেনাকাটা শেষ হলে ম্যাডামে ফোন দিবে। তো আমরা এই যে মাত্রা মার্কেটের ভিতরে ঢুকতেছি, এটা আমি এইখানে ঢোকার পরে আমাদের বাংলাদেশির একটা আমি ফিল পাইছি। আমাদের বাংলাদেশে যেমন দোকানপাট থাকে না এরকম। তো একটা জায়গায় যেমন ধরেন যে ঢাকাতে নিউ মার্কেটের গলি, তারপরে বসুন্ধরা সিটির গলি, এইসব জায়গায় কিন্তু এরকম দোকানপাট থাকে। আর এইখানে অনেক মানে ওমানের যে ঐতিহ্যবাহী জিনিসপত্র এখানে সবকিছু পাওয়া যায়। আর এখানে উপরে আমি কিন্তু খেয়াল করি না, ম্যাডামের মেজু মেয়ে আমাকে দেখাচ্ছিল যে দেখ উপরে ভিডিও করতে, উপরে অনেক সুন্দর করে লাইটিং করে সাজানো। তো এখানে ওমানের যে ঐতিহ্যবাহী জিনিসপত্র অনেক কিছু এখানে পাওয়া যায়। আর এখানে পাকিস্তানি, বাঙালি, হিন্দি সবাই কিন্তু এখানে হচ্ছে দোকান আছে। আর অনেক কিছু ওমানের কালচারের সাথে করে অনেক
কাপড় চোপড়ও পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো আমার ম্যাডামে হচ্ছে জামা কাপড়ে পিস নিবে, তো এটার জন্য ঘুরতেছিল, কিন্তু অনেক বেশি প্রাইস বেশি ছিল আমাদের এইখানে। আমি যেখানে থাকি এখানে যে মলগুলো আছে, তো এইখানের তুলনায় ওইখানে দেখি প্রাইস আরো বেশি। আমি ভাবছি যে এত দূরে যাচ্ছে মনে হয় ওইখানে জিনিসপত্র দাম কম, তো এখন দেখি ও মা গো ওইখানে আরো বেশি দাম। তারপরে আমি ভাবতেছিলাম কি নিব নিব, এখন যেহেতু আসছি কিছু না কিছু নিতেই হবে, আর যেহেতু ম্যাডামে টাকা দিছে, তারপরে নিতে নিতে অনেক জিনিস নিয়ে ফেলছি। ম্যাডামের টাকা তো শেষ, আমার টাকাও মনে করেন যে অর্ধেকের বেশি শেষ। তো এরকম, তারপরেও এখন অনেক কিছু কেনা হয় নাই। আমি নিজের পরনের কিছু জামা কাপড় কিনবো, সেটাও আমি কিনতে পারি নাই, কারণ এইখানে ওইরকম কোনো পছন্দের জিনিস জামা কাপড় ছিল না। আর যেগুলা ছিল ওইগুলো অনেক বেশি দাম চায়, পছন্দ হয় না কিন্তু দাম বেশি, তো পছন্দ না হইলে ওগুলো নিয়ে কি করব বলেন তো। এই জন্য আর তেমন কিছু নেই নাই। তো এখানে আমার ম্যাডাম একবার ওই মাথায় যাচ্ছিল, একবার এই মাথায় যাচ্ছিল, মানে কেনাকাটা করতে। আর এখানে মানে সিলভারের অনেক গয়না ছিল, এগুলো রূপার না সিলভারের আমি সঠিক জানি না, তবে দেখতে ভালোই লাগতেছিল। তারপরে আরেকটা মানে পিসের গস কাপড়ের শোরুমে চলে আসলো। এখানে অনেকগুলা গস কাপড় প্যাকেট করা করা আছে, জামার পিস। তো এইগুলোর সাথে ম্যাচিং করে ব্যান্ডও আছে, মাথার ব্যান্ড বাচ্চাদের এগুলা। তো দেখতে এই কালারটা অনেক বেশি সুন্দর লাগছিল, তো আমি দেখাইতেছিলাম ওদের, কিন্তু প্রাইসটা 13 রিয়াল। ও মাই গড, ভাবা যায় 13 রিয়াল এই জামার পিসটা, তো বাংলাদেশি টাকা হিসাব করলে তো অনেক টাকাই। আর এখানে যেরকম হিবিজিবি কাজ করা এগুলো আমার ভাল লাগে না। যাই হোক, এগুলো রেখে দিলাম। তারপরে এখানে সব কিছু রেট লেখা আছে, 8 রিয়াল, 7 রিয়াল। ওই কোনায় ছিল 3 রিয়াল, 9 রিয়াল, 7 রিয়াল, মানে বিভিন্ন রেট লেখা আছে। তো এগুলা দেখলো ম্যাডামে, দেখার পরে এখান থেকে কিছু নেয় নাই। তারপরে এখানে যে ওমানি যে ড্রেসগুলা, এইগুলাও ছিল রেডিমেড। তো এইগুলা আমি একটু দেখতেছিলাম। তো এগুলো আছে ম্যাডামের মেয়েদের, এগুলো আছে, কিন্তু ওরা এগুলো পরে না। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।